বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নয়া নির্দেশ অনুযায়ী 1000 ও 1200 টাকা পেতে কাগজ জমা নেওয়া শুরু হয়েছে পঞ্চায়েতে। তো সমস্ত পঞ্চায়েত দপ্তরে এই নোটিশ প্রকাশ করা হয়েছে। আমরা জানি বর্তমানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 1000 ও 1200 টাকা করে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেতে চলেছেন। অর্থাৎ এই যে নোটিশটা জারি করা হয়েছে এটা কাদের জন্য এবং কাদের বিভিন্ন কাগজপত্র জমা করতে হবে আর কি কি ডকুমেন্ট জমা করতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তো যদি এইসব কাগজপত্র না জমা করেন তাহলে লক্ষ্মীর ভান্ডারের টাকা নাও পেতে পারেন। তো এই কাগজ কোথায় জমা দেবেন সমস্তটাই বলে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, স্ক্রিনে আপনারা একটি নোটিশ দেখতে পাচ্ছেন আর এই নোটিশটি পঞ্চায়েত অফিসে দেওয়া হয়েছে। তো কেন এই নোটিশ দেওয়া হয়েছে আর কাদের কাগজ জমা করতে হবে আর কাদের জমা করতে হবে না টাকা পেতে জানিয়ে দেব। তো চলুন নোটিশে কি বলা হয়েছে জেনে নিই। বলা হয়েছে, এত দ্বারা গ্রাম পঞ্চায়েত এলাকার জনগণকে জানানো যায় যে লক্ষ্মীর ভান্ডার ফলটি তালিকায় যাদের নাম আছে কেবলমাত্র তাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, পাসপোর্ট সাইজের ফটো ও মোবাইল নম্বর জমা দিতে হবে অনুরোধ করা হচ্ছে। বাকিদের কিছু জমা দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, পাসপোর্ট সাইজের ফটো এবং মোবাইল নম্বর জমা দিতে হবে। আর এই সব ডকুমেন্টগুলি পঞ্চায়েতে জমা দেওয়ার কথা বলা হয়েছে। তো এই ডকুমেন্ট কাদের জমা দিতে হবে? দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার ফলটি তালিকায় যাদের নাম আছে শুধুমাত্র তাদেরই এই কাগজপত্র জমা করতে হবে। তো যারা আবেদন করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু টাকা পাচ্ছেন না, এছাড়া যারা আগে টাকা পেতেন কিন্তু বর্তমানে আর টাকা পাচ্ছেন না, তাদের নাম যদি ফলটি তালিকায় থেকে থাকে তাহলে এই ডকুমেন্টগুলি জমা করতে হবে। আর এই লিস্টে নাম না থাকলে জমা দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ যারা টাকা পাচ্ছেন তাদের জমা করতে হবে না, যারা টাকা পাচ্ছেন না তাদের যোগাযোগ করতে হবে। যদি ফলটি তালিকায় নাম থাকে তাহলে তাদের অবশ্যই এই সব কাগজ জমা করতে হবে। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই ফলটি তালিকায় যাদের নাম আছে তাদের, অর্থাৎ যাদের কিছু সমস্যা রয়েছে। আমরা জানি অনেকের ব্যাংকে সমস্যার কারণে টাকা আসছে না, অর্থাৎ অনেকের ব্যাংক ভ্যালিডেশন এরর হয়ে রয়েছে এখনও, তাদের কিন্তু ফলটি তালিকায় নাম থাকবে। তাই যারা টাকা পাচ্ছেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন, কারণ তাদের টাকা পেতে কিন্তু এইসব কাগজগুলি জমা দিতে হবে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারে আগামী দিনে অতিরিক্ত টাকা পেতে এই মুহূর্তে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। পঞ্চায়েত দপ্তরে এই ফলটি তালিকায় লিস্ট দেওয়া হয়েছে, তাই যাদের সমস্যা আছে তারা যেন এই কাগজগুলো জমা করে দেন। আর যারা বর্তমানে টাকা পাচ্ছেন তাদের কিন্তু এই কাগজ জমা করতে হবে না। তো যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদের এই সব কাগজপত্র জমা করতে হবে না। তো বন্ধুরা, বর্তমানে কারা কারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।